রাধে রাধে সবাইকে সবাইকে জানাই শুভ রাধাষ্টমী। তো রাধাষ্টমীর দিনে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে পুজো হয়েছিল, তাই জন্যই এইসব রেডি করা হচ্ছিল। ভাই মাখছিল ময়দা, রাধারানীর জন্য ময়দার লুচি বানাবে এবং মা বানাচ্ছিল পোলাও, আর আমি এদিকে বানাচ্ছিলাম নারকেলের নাড়ু। তো সবাই মিলে কাজ করাতে আমাদের তাড়াতাড়ি হয়ে গিয়েছিল, আর বাকিগুলো সব আগেই মা করে নিয়েছিল। জন্মাষ্টমীর ঠিক পরেই হয় রাধাষ্টমী। তো জন্মাষ্টমীতে যেরকম আমাদের বাড়িতে পুজো হয়, রাধাষ্টমীতেও আমরা ছোট করে পুজো করি। আমাদের সকলের প্রিয় গোপুসোনা আজকেও নতুন জামা পরেছে এবং ওকে সুন্দরভাবে সাজিয়েছি, তোমরা নিশ্চয়ই আগেই দেখেছো। একটা কথা আমার মাথায় প্রথম থেকেই আসতো যে আমরা সকলকেই তুলসী পাতা দিয়ে ভোগ নিবেদন করি, কিন্তু স্বয়ং মহাদেব তুলসী পাতা গ্রহণ করেন না। তো সকলকে যদি একই জায়গায় ভোগ নিবেদন করা হয় এবং সেটাতে তুলসী পাতা থাকে, তো সেক্ষেত্রে মহাদেব ভোগ গ্রহণ করবেন কিনা তোমাদের কারো জানা থাকলে আমাকে নিশ্চয়ই জানিও। তো এটা হলো আমাদের মিনি ফ্রিজ, যেটা আমরা ঠাকুরের সব জিনিস এটা বেশ ভালো ব্যাপার যে আমরা ঠাকুরের সমস্ত জিনিস আমরা এই ফ্রিজে রাখতে পারি, কিছু নষ্ট হওয়ারও ব্যাপার নেই। তো আমার ভিডিও কেমন লাগে নিশ্চয়ই জানিও, এবং আমি যেই প্রশ্নটা করেছি সেটার উত্তর জানা থাকলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানিও। তো আজকের জন্য চললাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে সবাইকে।